খুব সুন্দর করে মেকআপ করার কিছুক্ষণ পরই দেখলাম মেকআপ কেমন যেন ডার্ক হয়ে গেল। আমরা সবাই কম বেশি এই প্রবলেমটা ফেস করে থাকি এবং সবারই কমন একটা প্রশ্ন থাকে, আমার মেকআপ কেন কালো হয়ে যায়। মেকআপ কালো হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ফাউন্ডেশন অক্সিডেশন। অক্সিডেশন হচ্ছে এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন। হাই এভরিওয়ান, আমি জেসিকা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফাউন্ডেশন কেন অক্সিডাইজ করে এবং কিভাবে আমরা সেটিকে প্রিভেন্ট করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আপেল কাটার পর অনেকক্ষণ বাইরে রেখে দিলে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে কিন্তু কালার চেঞ্জ হয়ে ব্রাউনিশ হয়ে যায়। তেমনই ঠিক একইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অক্সিজেনের সংস্পর্শে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে কালার চেঞ্জ হয়ে এক শেড বা দুই শেড ডার্ক হয়ে যায়। অনেকেই ভাবতে পারেন, আমি তো খুব ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করি, তাহলে আমার ফাউন্ডেশন কেন ডার্ক হয়ে যায়? তাহলে কি ওই ব্র্যান্ডের ফাউন্ডেশন ভালো না? না, বিষয়টা আসলে তা নয়। ফাউন্ডেশন অক্সিডেশন ইজ ভেরি কমন। এটি আসলে কোনো ব্র্যান্ডের উপরে নয়, বরং কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়াও আরও কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে। সাধারণত আমাদের দেহের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে ন্যাচারাল অয়েল বা সেবাম প্রডিউস হয়। স্কিনের এই ন্যাচারাল অয়েলের সাথে ফাউন্ডেশনের পিগমেন্টের কেমিক্যাল রিঅ্যাকশনের ফলেই কিন্তু ফাউন্ডেশন অক্সিডাইজ করে। তবে অয়েলি স্কিনে ফাউন্ডেশন অক্সিডাইজ করার চান্স বেশি থাকে ড্রাই স্কিনের তুলনায়, কারণ অয়েলি স্কিনে কিন্তু ন্যাচারালি সেবাম বেশি প্রডিউস হয়ে থাকে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কোনো ফাউন্ডেশন একজনের উপরে অক্সিডাইজ করলে সেম ফাউন্ডেশন কিন্তু আরেকজনের উপরে অক্সিডাইজ করে না। আমরা কি জানি এর পেছনে কারণটা কি? It all depends on how we humans are chemically made and how the foundation is chemically made and how those chemicals react with one another. নিশ্চয়ই ভাবছেন, তাহলে ফাউন্ডেশন অক্সিডাইজের সলিউশনটা কি? ডোন্ট ওয়ারি, কিছু টিপস ফলো করলেই ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়া থেকে প্রিভেন্ট করা সম্ভব। ফার্স্ট স্টেপে মেকআপ শুরু করার আগে ভালো করে ফেস ক্লিন করে নিতে হবে। ফেসে ডার্ক বা অয়েল থাকলে তার উপর মেকআপ করলে কিন্তু ফাউন্ডেশন ডার্ক হয়ে যাওয়ার চান্স থাকে। মেকআপের আগে অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী একটি টোনার ইউজ করতে হবে। টোনার স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, এক্সেস অয়েল কন্ট্রোল করে, এতে অয়েলের সাথে ফাউন্ডেশন মিক্স হয়ে অক্সিডাইজ হওয়ার চান্স কম থাকে। আমি এখানে হাইড্রেটিং টোনার ইউজ করছি। টোনারের পরে স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করতে হবে। অয়েলি টু কম্বিনেশন স্কিন হলে অয়েল ফ্রি সিলিকন প্রাইমার ইউজ করা উচিত। এক্সেসিভ অয়েল কন্ট্রোল করায় ফাউন্ডেশনও অনেক লং লাস্টিং হয়। তবে ড্রাই স্কিন হলে সিলিকন ফ্রি হাইড্রেটিং প্রাইমার ইউজ করতে পারেন। এরপর ব্লটিং পেপার বা টিস্যুয়ের সাহায্যে ফেসের অতিরিক্ত প্রোডাক্টগুলো ব্লট করে নিব। এতে এক্সেস প্রোডাক্ট ও অয়েল রিমুভ হবে। নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে। অয়েলি স্কিন হলে ওয়াটার বেসড ম্যাট ফাউন্ডেশন এবং ড্রাই স্কিন হলে হাইড্রেটিং ফাউন্ডেশন ইউজ করা ভালো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর अगेन ব্লটিং পেপার বা টিস্যু পেপার দিয়ে এক্সেস ফাউন্ডেশন ব্লট করে নিব। এতে স্কিন অয়েলি হওয়ার চান্স কম থাকে। মেকআপ করার পর ব্লটিং পেপার দিয়ে একটু পরপর এক্সেস অয়েল ব্লট করে নিলে ফাউন্ডেশন অক্সিডাইজ কম হবে। এরপর ফাউন্ডেশন সেট করার জন্য একটি ট্রান্সলুসেন্ট পাউডার নিচ্ছি। ট্রান্সলুসেন্ট পাউডার কালারলেস হওয়াতে ফাউন্ডেশনের কালার চেঞ্জ হয় না, অয়েলও কন্ট্রোল হয়, এতে ফাউন্ডেশন লং লাস্টিং এবং ম্যাট থাকে। এরপরও যদি ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে থাকে তাহলে স্কিন টোন থেকে 2 শেড লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, যেন অক্সিডাইজ হওয়ার পরও ফাউন্ডেশন ন্যাচারাল টোন থাকে, ডার্ক যেন না হয়ে যায়। সো এই ছিল ফাউন্ডেশন অক্সিডেশন প্রিভেন্ট করার কিছু টিপস। আশা করছি এই স্টেপগুলো ফলো করে খুব ইজিলি ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়া থেকে প্রিভেন্ট করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। অলসো ডোন্ট ফরগেট টু ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।